এসে সে কিন্তু আগে বলে, ভগবান তুমি আমাকে এটা করালে না, যদি এটা করাতে তাহলে আমার ভালোই চলতো। সে যতই পাপী হোক তার ভিতরে কিন্তু এটা আসবেই। আর প্রত্যেকের ভিতরেই ভগবান বিরাজমান। প্রত্যেকের একই পঞ্চভূত দিয়ে শরীর তৈরি, কারণ শুধু কৃপার প্রয়োজন। ভগবান যখন যার উপর কৃপা করে তখন সেইভাবে সে ঘুরে যায়। পাপী থেকে পাপী ব্যক্তিও ঘুরে যাচ্ছে। অতএব তখন কি হয়, সে যখন অনেকটা কাছে পৌঁছেও পেল না, তার ইচ্ছাটা পূরণ করতে পারলো না, তখন কি হয়, সে এসে ভগবানের কাছে বললো, তোমাকে আর আমি মানি না, কারণ তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো। এরকম অনেক জিনিস আমরা দেখেছি যে এমন এমন পরিস্থিতি এসেছে যে পরিস্থিতিতে আমরা ভাবিও নি যে এই জিনিস ঘটে যাবে, কিন্তু ঘটে গেছে। দেখবেন যারা কৃপা প্রাপ্ত হচ্ছে তারা নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, খুব ভালোভাবে বুঝবেন। যারা কৃপা প্রাপ্ত করছে, মানে কৃপা তার উপর হচ্ছে, শুরু হয়েছে, বা ভগবান তাকে ভক্তির দিকে ঘোরানোর চেষ্টা করছেন, তখন কিন্তু আপনাকে যে কোনো পরিস্থিতিতে ভগবান আপনাকে শান্ত রাখবে। আপনি নিজেকে কখনোই শান্ত রাখতে পারবেন না যদি ভগবান না চায়, আপনি পারবেন না। আপনি হয়তো এমন জিনিস পেতে পেতে আপনি যখন পেলেন না জিনিসটাকে, কেউ অনেক বড় আর্টিস্ট হতে চাইছে, কেউ অনেক বড় পদাধিকারী হতে চাইছে, কেউ অনেক বড় নেতা হতে চাইছে, কেউ অনেক বড়, তার লক্ষ্যটা অনেক বড় কিছু হওয়ার ছিল, কিন্তু সে মার্গে পৌঁছাতে পৌঁছাতে সে যে কোনো উপায় কিন্তু তার জীবনে খুব খারাপ পরিস্থিতি ঘটে গেছে। এবারে সে কিন্তু তখন ডিপ্রেশনে চলে যাওয়ার কথা, যে ভগবানের সঙ্গে তো যা হওয়ার বলছে ভগবানকে, সে তো বলছে, কিন্তু যখন সে দেখছে যে আমার জীবনে তো আর কিচ্ছু এলো না, তাহলে আমি ছোট থেকেই একটা নিয়েছিলাম যে আমি এই জিনিসটা করব, বা আমি এই অবধি যাব, তার জন্য আমি অনেক পরিশ্রম করার পরেও যখন পেলাম না, তখন ভগবানের উপর তার ক্রোধিত হচ্ছে, এবং সে সবার প্রথম ক্ষতি নিজের করতে চাইছে, যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে না, মিশছে না। হ্যাঁ, তো ধীরে ধীরে সে নিজেকে শেষ করার দিকে চলে যায়, শান্ত থাকতে পারে না। কিন্তু যখন ভগবত কৃপা হয়ে যায়, সে যত বড় বিঘ্ন আসুক না কেন, সে বুঝতে পারছে যে অনেক বড় বিঘ্ন এসছে, ভগবানের দিকেও কিন্তু সে নেই, পুজোও করছে না, সে ভগবানের প্রতি বিশ্বাসও নেই, কিন্তু একটা অন্যরকম শান্ত ভাব থাকে তার ভিতরে, যে ওই পরিস্থিতির মধ্যে সে নিজেকে একদম শান্ত রাখা, মানে কোনো রকম বিচলিত, কোনো রকম ব্যস্ত হওয়া, মানে নিজেকে যে আমার কেন হয়ে গেল এরকম, আমার কি হবে, আমি এবারে বাঁচবো কি করে, আমার এই জিনিসটা তার ভিতরে কিন্তু থাকবে না। হ্যাঁ, সে চিন্তা করছে, কিন্তু সেই চিন্তার সময়টাতে সে নিজেকে শান্ত রেখেছে, মানে একদম হয়ে গেছে, যখন হয় না যে এমন কিছু হয়েছে, শকটা লেগে যায়, একদম সে আর কথাও বলে না, চুপচাপ থাকে, মানে একদম শান্ত একেবারে হয়ে যায়, যার প্রতি ভগবত কৃপা হয়ে যায়, সে কিন্তু এখনো ভক্তি মার্গে এগোয়নি, কিন্তু সে নিজেকে এইভাবে এত বড় বাধার মধ্যে সে কিন্তু নিজেকে খুব স্থির ভাবে রাখতে পারছে। এটা কিন্তু কেবল ভগবত কৃপাতেই সম্ভব। এটা আমরা ভালোভাবে বুঝি, যে যখন জীবনে কিছু পরিস্থিতি এসে যায়, তখন কি হয়, আমরা কারো কাছে তো বলতে পারি না, বলতে কার কাছে চাইছি, যে যত অভক্তও হোক না কেন, সে কিন্তু ভগবানকেই বলতে চায়, ভগবানকেই গিয়ে বলে যে ভগবান তুমি আমাকে কেন এটা দিলে না, তুমি কেন আমাকে এত কাছে পৌঁছেও তুমি আমাকে কেন সরিয়ে দিলে। এটি শুধু কৃপার ফলে সম্ভব হয়, যে সে নিজেকে শান্ত রাখে, আর সেই পরিস্থিতির মধ্যে সে নিজেকে
যে জায়গাটা হয়তো ও সুসাইড করবার মতো জায়গায় চলে গেছিল, সেই জায়গাটায় ও কিন্তু নিজেকে সামলে রাখছে। সেটা কিভাবে সামলে রাখছে? কারণ তার উপরে এক অদ্ভুত ভগবত পাওয়ার তাকে ভগবান দেয়, যে তুই এই বিপদকে পেরিয়ে যা। কি বললাম? যেটা আমরা অনুভব বলবো না, যেটা আমরা দেখেছি আমাদের নিজেদের জীবনের উপরেও দেখেছি, বা সাধু সন্তের শ্রীমুখেও শুনেছি, যে এমন পরিস্থিতি আপনার সামনে চলে আসবে, তখন আপনি কি করবেন কি না করবেন এরকম অনেক বলে এসেও আমাদের কাছে আমরা শুনেছি, যে ডিপ্রেশনে চলে যাচ্ছি, প্রাণে আর বাঁচতেও চাই না, হ্যাঁ এমন পরিস্থিতি হয়ে গেছে। বুঝলেন? তখন যদি আপনি শান্ত থাকেন, তখন আপনাকে কিন্তু সামলাচ্ছে কে? প্রভু, আর কেউ নয়। আপনার কানের কাছে কেউ যদি এসে আপনাকে সান্ত্বনাও দেয়, আপনি শান্ত থাকতে পারবেন না, যদি প্রভু না আপনার উপর কৃপা করে থাকে। একদম নিশ্চিন্ত আছেন, অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু একটা শান্ত ভাবছেন ঠিকই, কিন্তু আপনার মধ্যে সেই যে নিজেকে শেষ করার ভাবনা, ডিপ্রেশন, এগুলো থাকবে না। কেন না? আপনাকে সামনে রেখেছে একজন, কে? না, ভগবান। এইবার যখন সে ওই পরিস্থিতি থেকে পার হয়ে গেল, কিছুদিন পর ভগবান তাকে পার করিয়ে দিলেন। যখন দেখবেন আপনি শান্ত আছেন, আর খারাপ পরিস্থিতির মধ্যে, আমি একটা জিনিস সবসময় বলি সবাইকে, যে খারাপ পরিস্থিতির মধ্যে ভগবানের কাছে কি প্রার্থনা করবেন? হয়তো আপনি জীবনে কিছু পেলেন না, আপনার যেটা প্রাপ্তির ছিল, তো আপনি যখন পাননি, তাহলে ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? যে হে প্রভু, আমি যেটা চাইছিলাম, যখন তুমি আমাকে সেটা দাওনি, তাহলে তুমি এমন কিছু আমাকে দাও, আমার ওই জিনিসটার জন্য আমার মধ্যে কখনো না যেন দুঃখ রয়ে যায় যে আমি সেটা পাইনি। এবারে কি দেবেন আপনি, সেটা কিন্তু আপনি জানেন। ভগবানের কাছে এইটাই প্রার্থনা করুন, আমি যেটা চেয়েছিলাম আপনি আমাকে দেননি, ঠিক আছে, আমি মেনে নিয়েছি, আমি সেই দুঃখকেও মেনে নিয়েছি, পরিস্থিতিকেও আমি সামলে নিতে পারছি আপনার কৃপাতে, কিন্তু হ্যাঁ, সারা জীবন যেন আমার এই দুঃখ না থাকে যে আমি এত কষ্ট করলাম, সেটা আমি পেলাম না, এই দুঃখটা আমার ভিতর যেন না থাকে। তার জন্য আপনি আমাকে এমন কিছু দিন, যাতে আমি এর দুঃখটা যেন আমি ভুলে যাই, যেন সারা জীবন আমার মধ্যে একটা ভাবনা না থাকে, পেলাম না, সেটা আমি যেতে পারলাম না, আমি সেই পদ প্রাপ্তি করতে পারলাম না, এই দুঃখ যেন না ভিতরে কখনো থাকে। এবার আপনি কি দেবেন সেটা আপনি জানেন। সুন্দরভাবে প্রভুর কাছে হৃদয় দিয়ে প্রার্থনা, আপনি কি দেবেন আপনি জানেন, আমার সেটা দেখার দরকার নেই। এমন এমন জীবনের পরিস্থিতি প্রত্যেকের মধ্যে এসে যায়, যেমন আমি সাধারণ আপনাদের সঙ্গে সামনে বসে সৎসঙ্গ করছি, হয়তো কেউ ভাবছে যে ইনি মনে হয় অনেক বড় সন্ত, বা অনেক বড় সাধু, বা অনেক বড় সাধ্বী। আমি বারবার প্রত্যেক জায়গায় যেখানেই আমি সৎসঙ্গে যাই, সেখানেই বলে থাকি যে আমি না কোনো সন্ত, না কোনো, আমি সাধারণ, আমি নিজেকে ভক্তও মানি না। সবসময় আমি এই কথাটা বলে থাকি, কারণ আমি শাস্ত্রজ্ঞ নয়, অনেক শাস্ত্র অধ্যয়নও করিনি, অনেক অনেক কিছু শ্রীজির প্রেরণায় যতটুকু, গুরু কৃপায় যতটুকু হৃদয়ে আসে, ততটুকু বলার চেষ্টা করি। আমি যেটা শ্রবণ করি, আমি যেটা অনুভব করছি, সেটা আমি বলি। তো এর জন্য কেউ ভাববেন না যে আমি সাধু, বা আমি অনেক সন্ন্যাসী, বা আমি সাধারণ আপনাদের মতনই ঘরের একজন বাচ্চা বলুন, মেয়ে বলুন, যা নাম দিতে পারে। তাই তখন আমাদের প্রত্যেক মানুষের জীবনে এমন ভাবনা আছে যে প্রভুর কাছে এত কিছু চাইলাম, ভগবান আমাকে দিল না, বা আমার জীবনে যে যা প্রাপ্তি ছিল সেটা আমি পেলাম না, আমি ভগবানকে আর মানি না। মানি না বললে আপনি মানি না বলছেন এই কারণেই যে আপনার ভিতরে সেই জ্ঞানের প্রকাশটা নেই। আর সেই জ্ঞানের প্রকাশটা আপনাকে কে দেবে? আপনাকে ভগবানই দেবে। তবেই তো আপনি সৎসঙ্গের সঙ্গে জুড়তে পারছেন, তবেই আপনি
গুরু পাবেন, নাম পাবেন, ভগবত প্রাপ্তির রাস্তা পাবেন, ইষ্ট পাবেন, তবেই আপনি প্রাপ্তি করবেন। কিন্তু মূল ভগবান কিন্তু আপনাকে কৃপা করে ওই মার্গে নিয়ে যাবেন। এই জন্য আমি সবসময় বলি অহংকার কেউ রাখবেন না। কারণ আমাদের জীবনেও আমরা দেখেছি এবং সাধু সন্তের শ্রীমুখ শুনেছি, এমন কত সাধু সন্ত আছে যিনারা অনেক বড় বড় পদ প্রতিষ্ঠায় বসেছিলেন, তেনারা সবকিছু ছেড়ে ভগবানের চরণে নিজেকে অর্পিত করে দিয়েছেন। তো এটা কেবল কেবল ভগবানের কৃপাতেই সম্ভব হয়। নাহলে আমি তো কোনোদিন, আমি তো সবসময় বলে থাকি যে আমি কখনোই ভাবিনি যে এইখানে বসবো, সৎসঙ্গ করব, এমন কোনো চিন্তা ভাবনাও ছিল না। কিন্তু যখন শ্রীজি চাইবেন, আপনাকে বেছে নেবেন, তখন কিন্তু আপনি না চাইলেও আপনাকে কিন্তু করতে হবে। আমি একটা কথা বারবার সবসময় বলে থাকি, আপনার ইচ্ছে আর কিন্তু তখন চলবে না, সব ইচ্ছে শ্রীজির চলবে। শ্রীজি যেটা মনে করবেন সেইটা আপনাকে দিয়ে করাবেন। মানে বলছেন না যে যখন শ্রীজি বেছে নিচ্ছেন আপনাকে যে একে দিয়েই আমি এই জিনিসটা করাবো, তো শ্রীজি করাবেন। আপনি না চাই ভাববেন যে না আমি আর এই সমস্ত করব না, আমি সাধারণ মানুষের মতো জীবনে, হবে না। কারণ আপনার কথা আর চলবে না, কারণ আপনার উপর শ্রীজির দৃষ্টি পড়ে গেছে। এই জন্য সবসময় বলি না, অহংকার কেউ করবেন না। কেন করবেন না? আমি ভক্তি করছি, আমি অনেক বড় ভক্ত, আমি এত নাম করি। কেউ তো শ্রীজির কৃপা ছাড়া, এ তো শুধু কৃপারই প্রয়োজন হয়। একটা জিনিস মনে রাখবেন যে যিনি ভগবত প্রাপ্তির মার্গে চলছেন, হ্যাঁ, নাম আর প্রণাম এই দুটো সবসময় জীবনে রাখবেন। ভগবত প্রাপ্তির রাস্তায় যদি কেউ চলে থাকে, সে তো কেবল প্রথম তো প্রভু কৃপাতেই সম্ভব, শ্রীজির কৃপাতেই সম্ভব। আর দ্বিতীয় নাম আর প্রণাম, এই দুটোকে আপনি, এই দুটোর মধ্যে সমস্ত ভক্তি লুকিয়ে আছে। নাম, প্রভুর নাম, আর প্রণাম হচ্ছে প্রত্যেক চরাচর জীবের চরণে প্রণাম। কণায় কণায় আমার শ্রীজি বিরাজমান, এই দুটোই হচ্ছে ভক্তি, আর কিচ্ছু ভক্তি নয়। যাকেই দেখবেন তার চরণে প্রথম প্রণাম। কেন না, আমার শ্রীজি, আমার প্রভুই আমার সামনে, চরাচর জীব জগতের যত জীব আছে কোনায় কোনায় আমার শ্রীজি বিরাজমান, আমার প্রভু বিরাজমান। কি বললাম? দুটো জিনিস জীবনে রাখবেন, এক হচ্ছে নাম আর এক হচ্ছে প্রণাম। সামনে যিনি থাকবেন তিনার নেত্রে নেত্রে মেলাবেন না, তিনার চরণের দিকে দৃষ্টি রাখবেন। কেন চরণের দিকে দৃষ্টি রাখতে বলছে? কারণ এই জায়গাটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, আমি তো অনেকবার এগুলো বলেছি। কখনো মায়া তার খেল খেলে দেবে, কেউ বুঝতে পারবে না। কারণ মায়াও তো সেই ভগবানেরই পার্শ্বদ, মায়াও যতটা বলবান আর ভগবানও তত, ভগবানই পার্শ্বদ হচ্ছে মায়া। মায়াও প্রচন্ড পরিমাণে বলবান, আর ভগবান সেই তিনারই অংশ মায়া। তো একই বলতে পারেন, প্রবল মায়ার। কারণ আপনি যত চান নিজেকে বলুন, আপনি বলছেন আমি ভক্ত, এটাও মায়া। আপনি বলছেন আমি নাম জপ করি, এটাও মায়া, জেনে নিন। আপনি বলছেন আমি ভগবানের এত সেবা করি, আমার উপর ভগবানের প্রচুর কৃপা, এটাও মায়া। আপনি মায়ায় ফেসে আছেন। আমি ভগবানের এই কাজটা করি, এটাও মায়া। কেন বলছেন কেন এই কথাটা বলছে? অহংকার না, মায়া মানে কি? আপনি তাহলে এখন অব্দি কিছু বোঝেনই। কারণ এই মায়ার খেল থেকে আপনি কোনোদিন নিজে থেকে বেরোতে পারবেন না, কারণ এই মায়া হচ্ছে প্রভুই। কি বলছেন? এই মায়া ভগবান স্বয়ং নিজেই। তো আপনি তিনাকে কি হারাবেন একমালা জপ করে? একমালা জপ করে কি করে মায়াকে আপনি হারাতে পারবেন? যেহেতু কেবল কৃপা ছাড়া কখনো সম্ভব নয় আপনি মায়া থেকে দূরে সরতে পারেন, কোনোদিন পারবেন না সরতে। আজও আপনার ভিতরে দেখুন অহংকার আছে, আমার শরীরকে ঠিক রাখতে হবে, আমি প্রতিদিন ভোরবেলা উঠি। দেখুন না আপনি, আমার প্রতিদিন এতটা পাঠ অলরেডি হয়ে যায়, এও মায়া। আপনি যে বলছেন আমি নাম জপ করি এত, নাহলে আমি জলস্পর্শ করি না, এটা মায়া। আমি প্রতিদিন এই সেবা করি, এটাও মায়া। আমি এই পাঠ করি, এটাও কিন্তু
মায়া। কারণ কৃপা ছাড়া কোনোদিন আপনি মায়া থেকে দূরে সরতে পারবেন না, আপনি চাইলেও কোনোদিন পারবেন না, এটা একদম লিখেই নিন। কি বলছি বুঝতে পারছেন জিনিসটা? প্রথম হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে প্রণাম, এছাড়া এর ভিতরে আর কিছু নেই, এর ভিতরে আর কিছু নেই, দুটো জিনিস ছাড়া কিছু নেই। আপনি যদি এর মধ্যে আরো কিছু প্রবেশ করতে চান তাহলে মায়া হয়ে যাবে। নাম নিন আর যাকে দেখবেন প্রণাম করুন, তার মধ্যে শ্রীজিকে দর্শন করুন। আর এই দুটো জিনিস ছাড়া আর যদি ভিতরে কিছু আসছে নিজেকে প্রকাশ করার, তাহলে জেনে নিন এটা মায়া। আমি ভক্ত, বেশ নিচ্ছে, মুখে বলছে, অনুভব জানাচ্ছে, এসব মায়া। ভক্তিকে বোঝার বিষয় আছে। ভক্তি হচ্ছে কৃপা। আপনি কৃপাতে আপনি ভক্তি মার্গে আসতে পারবেন, আপনার বলে আপনি কোনোদিন আসতে পারবেন না, কারণ আপনার এত সামর্থ্য নেই। যে যেখানে ব্রহ্মার সামর্থ্য নেই, আপনি তো ব্রহ্মার সৃষ্টি মানুষ, আপনার কিভাবে সামর্থ্য আসবে যে আপনি মায়াকে হারিয়ে দেবেন? মায়াকে স্বয়ং প্রভু, ভগবানেরই ভগবান পার্ষদ, ভগবানই তিনি স্বয়ং, তিনি, তাহলে এমন প্রবল মায়াকে আপনি কি করে হারাতে পারেন? বুঝতে পারছেন কথাগুলো? ভগবানকে মানি না সেটা আপনি বলতে পারেন 100 বার, কিন্তু ভগবান যখন আপনাকে একবার স্বীকার করে নেবেন, আপনাকে মানিয়েই ছাড়বেন। আপনাকে গুরু প্রাপ্তি করাবে কি? লাডলি প্রাপ্তি করাবে প্রভু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, লাডলি লাল প্রাপ্তি করাবে গুরুকে। তাহলে আপনি গুরুজিকে পাবেন কি করে? কারণ আপনি তো অজ্ঞানী, আপনি তো ভগবানকেও মানছেন না, এখন বলছেন ভগবানকেই মানছেন না, কিন্তু 1 মাস পরে আপনার কি স্থিতি করবে আপনি সেটাও জানেন না, যে আপনি কতটা ডিপ ভক্তিতে চলে যাবেন। কারণ এগুলো ভগবান যখন যাকে বেছে নেয় তখন সে কিন্তু সেইভাবেই ভক্তি মার্গে এগোয়। ওই জন্য আমি সবসময় নিজেকে সামনে রাখি, যে আমি যখন এই জায়গায় বসি, কারণ এই জায়গায় আমি সবসময় মনে করি আমার গুরুজি বিরাজমান, দেহরূপে আমি আছি বলেন, কিন্তু গুরুজি এই কারণেই বলেন, কারণ আমার কোনো সামর্থ্য নেই যে এই জিহ্বা দিয়ে আমি প্রভুর গান করতে পারবো বা শ্রীজির গান করতে পারবো, শুধু গুরু ছাড়া আর কেউ পারবে না। তো এই কারণে এখান থেকে যেটাই বলে, কারণ যদি আমি দেখি যে আমি আজকে এই যে চর্চা করছি বা আপনাদের এই যে বলছি, এগুলো কিন্তু আমি নিজের বলে কিছু বলতে পারি না। আমি কোনোদিন মানে এমন কিছু ভাবনাও করিনি বা চিন্তাও করিনি, কিন্তু হট করে দেখুন জীবনে পরিবর্তন এসে যাচ্ছে, যে আমি ভক্তি করবো। এটা তো শুধু প্রভুর কৃপাতে হচ্ছে না, এটা তো আমি করতে পারছি না। যেমন আমি আমার জীবনকেও যখন রাখি, যে আমি তো কখন ভাবিনি যে এরকম রাধারানী নাম, রাধারানী চর্চার থেকে বড় কথা যে রাধা নামের সম্পর্কে যে এত গভীর তত্ত্ব, এটা তো আমি কখনো বুঝতেও পারিনি। কি বলছি বুঝতে পেরেছেন তো? শ্রীজি আপনাকে আকর্ষণ করেছে, তবেই আপনি শ্রীজির কাছে যেতে পারছেন, তিনার নাম করতে পারছেন, তিনার সহচরীর সঙ্গে। অথচ গুরু হচ্ছে শ্রীজির সহচরী, স্বয়ং সাক্ষাৎ শ্রীজি গুরু। তো তিনাকে যখন তিনার দর্শন, তিনার সাক্ষাৎ, তিনার কৃপা, তিনার বাণী যখন মানতে পারছেন, তাহলে এটা তো আপনাকে টানছেন শ্রীজি, আপনি যেতে পারবেন না কোনোদিন। নিজের জীবনের ডায়েরিটা একবার খুলবেন, প্রথম থেকে দেখবেন আপনি কি কি করেছেন। আর এখন ভক্তিতে আসার জন্য আপনার কোনো ভিতর থেকে কোনো ভাবনা ছিল নাকি? পুরো ডায়েরিটা খুলে একবার পড়ে নিজের ডায়েরিতে সারা জীবন কি করেছেন একবার দেখবেন, তখন বুঝতে পারবেন যে এই যে ভক্তির অহংকার লোক দেখায় না, তো নিজেকে সাধু মানছে, নিজেকে বড় ভক্ত মানছে, নিজেকে ভাবছেন আমি অমুক করি, আমি বলছেন ভাই তুমি এখনো কিসের মধ্যে ফেসে আছো? না মায়াতে ফেসে আছো। অন্যের দোষ গুণ ধরছো, তো এখনো তুমি মায়াতে। হ্যাঁ ভালোই, তোমার অনেক অর্থ থাকতে পারে, তুমি কোটিপতি হতে পারো, কিন্তু তুমি সব থেকে বড় বেচারা। কেন? না তুমি এখনো মায়াতেই ফেসে আছো। আর যখন আপনি বুঝে গেলেন যে আপনাকে বোঝানো হলো, জ্ঞান সেই ভগবান, সেই কৃপা, নালে
শ্রীমদ্ ভাগবতে আছে যে যখন ধ্রুব ওইটুকু বাচ্চা ছেলে সে ভগবানকে দর্শন করার পর সে কি স্তুতি করবে, সে কিছুই জানে না। ভগবান তাকে শঙ্খ স্পর্শ করানো মাত্র সে ভগবানের স্তুতি করতে লাগে। তাহলে সে তার যে সে বলার মতনও তার কোনো ক্ষমতা নেই ভগবানকে দর্শন করে। জ্ঞান কে প্রদান করলেন? ভগবানই। অনেকে বলেন না যে এত অল্প সময় এত ছোট শিশু ভগবত দর্শন হয়ে গেল। আমরা এক সাধু সন্তের শ্রীমুখে শুনেছিলাম যে ধ্রুবকে স্বয়ং, ধ্রুবজি মহারাজকে স্বয়ং ভগবান দর্শন দিতে আসেনি, দর্শন করতে এসেছিলেন, যে এত ছোট শিশু সে কিভাবে ভজন করছে। প্রভু স্বয়ং দর্শন করতে এসেছিলেন, তিনাকে সমস্ত জ্ঞান প্রাপ্তি করিয়ে দিলেন। এগুলো কি যদি কেউ ভাবে যে এগুলো কেউ কখনো সাধারণ নিজে কি কেউ করতে পারে এসব জিনিসকে? ওই যখন আমি বললাম না, যখন দেখবেন আপনি নিজেকে যে কোনো পরিস্থিতিতে শান্ত পাচ্ছেন, স্থির পাচ্ছেন, খুব বড় বড় ঝামেলার মধ্যেও নিজেকে একদম সাধারণ নিজের ভিতরকে যেন একটা হালকা অনুভব করছেন, যেন আপনাকে কেউ শান্ত করিয়ে রেখেছে, বুঝতে পারবেন যে জিনিসটা হয়তো যে জিনিসটা আপনার জীবনে ঘটে গেছে, অনেক বড় খারাপ জিনিস ঘটে গেছে। তো আপনি যখন জানতে পেরে গেলেন, আপনার তখন উচিত কি হয়, আমি নিজেকে শেষ করে দিই, না হলে কিছু একটা তো করি। কিন্তু সেই জায়গা থেকে আপনি যখন, তো সেটা তো অন্য কিছু একটা কাজ করছে না। আপনি তো সে জায়গায় নেই, কারণ আপনি থাকলে আপনার ডিসিশনটা কিন্তু অন্য হতো। বুঝতে পারছেন? তাই ভগবানকে মানা কি মানি না সেটা আপনার হাতে কিছু নেই।